রানা প্লাজা দুর্ঘটনার পর বাংলাদেশের পোশাক খাতের উন্নয়ন হয়েছে বলছেন দেশি বিদেশি অনেকেই। তবে অগ্রগতির প্রায় সবটুকু হয়েছে কারখানার ভেতরে, শ্রমিকদের জীবন মানে নয়। শ্রমিক নেতারা বলছেন শ্রমিকদের অনেক অধিকার এখনও অধরাই রয়ে গেছে। অর্থনীতিবিদরা এখন অনেকটাই একমত। আরও জানাচ্ছেন জাহিদুল ইসলাম। জোবাইদা খাতুনের জীবনে পোশাক শ্রমিকের অধ্যায়টি শুরু হয় 9 বছর আগে। তখনই মহাখালী বস্তির ছোট এই কামরায় ওঠেন তিনি। গত কয়েক বছরে কারখানাগুলো উন্নত হয়েছে, তবে জোবাইদা খাতুনের মতো লাখো শ্রমিকের সংসারের দৃশ্য এখনও এমনই মানবেতর। ছোট বিলের মাঝে তাহি জানালা মালা নাই, পানির কষ্ট, আবার লাইট মোবাইল কারেন্ট গেলাগা, তো আবার ঘুমো হইতেছে ডিস্টার্ব। প্রায় 45 লাখ শ্রমিকের আরেক প্রতিচ্ছবি সমলা বেগম। এক যুগ ধরে সরকার এবং মালিক পক্ষের কাছে অধিকার আর আশার বাণী শুনেছেন এই পোশাক কর্মী। বাস্তবে পেয়েছেন সামান্যই। ট্রেডিং তো অনেকই দেয়, কিন্তু সরকার খালি বেতনটা বাড়াইছে, আর অন্য কিছু পাই না। ওই যে কয়বার নাম নিছে যে ফুলা মানলে আবার করাইব, টিয়া পয়সা দিবে, কিচ্ছু দিচ্ছে না। শ্রমিকদের অপ্রাপ্তির এমন প্রেক্ষিতেই বিশ্বসেরা 10 পোশাক কারখানার 60টি তৈরি হয়েছে বাংলাদেশে। রানা প্লাজা দুর্ঘটনার পরেই তৈরি হয়েছে এমন মানের 80টি কারখানা, আরও 250টি নির্মাণাধীন। ক্রেতা জোটের চাপে পড়ে কাজের পরিবেশ কিছুটা উন্নত করলেও আইনে যা আছে এমন অনেক প্রাপ্যই শ্রমিকদের দিচ্ছে না মালিক পক্ষ, বলছেন এই শ্রমিক নেতা। 2015-তে কিন্তু সরকার সংশোধন করেছে, 2018-তে তারা চূড়ান্ত শ্রম আইন প্রকাশ করেছে, কিন্তু আমরা যে 26টি সুপারিশমালা দিয়েছিলাম, আমাদের 50% সুপারিশকেও তারা বিবেচনায় নেয়নি। এবং যে আইনগুলো এখনো বিদ্যমান আছে, আমি বলবো যে তার এখন পর্যন্ত 30% আইনও মালিকরা মান্য করেন না। গবেষণা প্রতিষ্ঠান সিপিডিও বলছে 27% শ্রমিক এখনও কোনো লিখিত নিয়োগপত্র পান না, সার্ভিস বুক পান না শতকরা 80%, অভিজ্ঞতা সনদ পান না 90%। ট্রেড ইউনিয়ন এবং মাতৃত্বকালীন ছুটির অধিকার নিয়েও আছে সরকারের দ্বৈতনীতি। আন্তর্জাতিক একটি জরিপ থেকে যেটি জানতে পারি, সেই জরিপে তারা বিভিন্ন ধরনের শ্রম অধিকারের বিষয়গুলোকে প্রাপ্তির নিরিখে তারা ইন্ডেক্স করে কান্ট্রিগুলোকে র্যাঙ্কিং করেছিল। সেই র্যাঙ্কিংয়ের বিবেচনায় বাংলাদেশের অবস্থানটি এখনও একেবারে তলানির দেশগুলোতে। এদিকে রানা প্লাজা দুর্ঘটনার পর ন্যূনতম মজুরি দুবার বাড়লেও মূল্যস্ফীতির কারণে এর সুফল পাননি শ্রমিকরা। কারখানার বাইরে শ্রমিকদের জীবনচিত্র জানান দিচ্ছে সেই সত্য। জাহিদুল ইসলাম, 71, ঢাকা।